আজ হলো ছোট ভাইয়ের বার্থডে, তো সেখানে যাব সন্ধ্যাবেলা। এই দেখো, সন্ধ্যা দিয়ে এখন আমরা রেডি হবো। আর এদিকে আমার ছেলে দেখো টিভি দেখছে শুয়ে শুয়ে। তো ছেলেকে বললাম রেডি হতে, রেডি হয়ে ঝটপট মা আর ছেলে চলে এলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা বিকেল থেকে শুরু করলাম। তো এই ব্লগটা হচ্ছে আগামী পরশুর। তো পরশুদিন ভাইয়ের বার্থডে ছিল সেদিনে। তো ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম, যেহেতু এডিট করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো আজকে আমি শেয়ার করলাম। তো মানে এখন আর গুড মর্নিং বলছি না, যেহেতু ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেল তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো আজকের ব্লগটাও আশা করছি ভালো লাগবে। তো প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো এদিকে দেখো, মানে ভাইয়ের বার্থডে তো মানে সেরকম কিছু আর করব না। তো ভাই শুধু বলছে দিদি তুই আসিস, একটু পায়েস আর পুরি শুধু করব। তো ও বলে কি বড় হয়ে গেছে, এখন আর কেক টেক কাটবো না, ওগুলো লজ্জা লাগে। তো ঠিক আছে। তো আমি এসে এই যে পায়েস আর পুরি করে দিলাম। তো এখন এসেছে ভাই এসেছে, ভাইয়ের বান্ধবী এসেছে, তো ওরা দুজন খাবে। তো ওরা খেয়ে তারপরে ভাই আবার যাবে ওর বান্ধবীকে মানে এগিয়ে দিতে, মানে ওর বাড়িতে চলে যাবে। তো তো ওকে বাড়িতে পৌঁছে দিতে যাবে। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো। তো এদিকে দেখো পুচকিটা কি দুষ্টামি শুরু করেছে, দাদা আর মানে বোন মিলে এত দুষ্টামি করছে, মানে কি বলবো। ওদের দুজন একসঙ্গে মানে থাকলে আর কাউকে লাগে না, বাড়িতে একবারে চিৎকার চেঁচামেচি। তো যাই হোক, ভাইয়ের বার্থডের দিন শুধু পায়েস আর পুরি খেয়ে এসেছি। তো মা আবার ভাইকে বলেছিল যে দিদি শুধু পায়েস আর পুরি খেয়ে এসেছে, ভাত খায়নি। তো ছোটো ভাই আবার টাকা দিয়ে গেছে নাকি মার কাছে। তো মা আবার মাংস এনে বড় ভাই আবার আমাকে ফোন করে ডাকলো যে দিদি চলে আয় বাড়িতে, আর আজকে রান্নাবাড়ি কিছু করিস না। তো আমি বাড়িতে শুধু একটু পুরি করলাম আর তরকারি করে খাওয়া দাওয়া করে এ বাড়িতে এসেছি। তো এই বাড়িতে এসে দেখি ভাইয়ের বউ আবার এই যে মাংস রান্না করে রেখেছে। তো মাংস করেছে, আর সকালে নাকি ওরা ডাল করেছিল, সেটা আর মানে মাংস হলে ওইটুকু ঝোল দিয়ে হয়ে যায় আমাদের, আর অন্য কিছু লাগে না। তো যাই হোক, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ছেলেকে বই পড়তে বসিয়েছি, কারণ ছেলের পরীক্ষা তো 9 তারিখ থেকে। তো আর ছেলে তো দুষ্টামি শুরু করে দিয়েছে, বই সামনে রেখে ঘুমিয়েছিল। তারপরে যেই ক্যামেরাটা অন করলাম অমনি উঠে বসলো। তারপরে আবার বলছে যে মা খিদে পেয়েছে, ম্যাগি বানিয়ে দাও। তো ম্যাগি বানিয়ে দিচ্ছি আমি, ও আবার বলছে আমি বানাবো। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনে।